৮,৯৭৪ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। ২৪ জুন রাজধানীর আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেয়া হয়। এর মধ্যে প্রকল্প ঋণ ৫,৫৬৩ কোটি টাকা, সরকারি অর্থায়ন ৩,১৮০ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন প্রায় ২৩১ কোটি টাকা। সভায় যে ১৭টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে সেখানে পরিকল্পনা মন্ত্রণালয়েরই রয়েছে ৪টি প্রকল্প। প্রকল্পগুলো হলো উন্নয়ন বাজেট ব্যবস্থাপনা শক্তিশালী করা, সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনা উন্নত করা, সরকারি কেনাকাটা আধুনিকীকরণ এবং পরিসংখ্যান সক্ষমতা বৃদ্ধি। অর্থ, স্থানীয় সরকার এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের রয়েছে ২টি করে প্রকল্প। অর্থ মন্ত্রণালয়ের প্রকল্প দুটি হল সরকারি অডিট কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার ও অভ্যন্তরীণ সম্পদ আহরণ শক্তিশালী করা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রকল্প দুটি হল উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ ও বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সেবা ও জীবিকা উন্নয়ন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্প দুটি হচ্ছে কিশোর কিশোরী ক্লাব স্থাপন এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কুইক রেসপন্স টিমের সেবা কার্যক্রম জোরদার। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৭ বিভাগীয় শহরে ২০০ শয্যা বিশিষ্ট মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ, নৌ পরিবহন মন্ত্রণালয়ের নবনির্মিত ৪টি মেরিন একাডেমিতে সিমুলেটর স্থাপনের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অ্যাক্সেস টু জাস্টিস ফর উইমেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ৩য় সাবমেরিন কেবল স্থাপন, শিল্প মন্ত্রণালয়ের সার সংরক্ষণে ১৩টি নতুন বাফার গোডাউন নির্মাণ, শিক্ষা মন্ত্রণালয়ের টিচার্স ফর দ্য ফিউচার প্রোগ্রাম এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্প। এছাড়া একনেকে অনুমোদিত আরও ১৫টি প্রকল্প সম্পর্কে সভায় বিস্তারিত জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা।